নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি রান্না করব ধোকার ডালনা, আর সেই জন্য যে উপকরণগুলো লাগবে আর কিভাবে রান্না করব সবটাই তোমাদেরকে দেখাবো ভিডিওতে। তো ভিডিওটা তোমরা অবশ্যই দেখে জানিও তোমরা কেমন লাগলো। এখানে আমি 100 গ্রামের একটু কম সয়াবিন নিয়েছি আর মটর ডাল নিয়েছি এখানে 1.5 কাপ মতো। তো তোমরা চাইলে এখানে ছোলার ডালও ব্যবহার করতে পারো। সয়াবিনটা সিদ্ধ করার জন্য কড়াইতে আমি জল দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেলে একটু নুন দিয়ে দিলাম। এবার সয়াবিনটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। সয়াবিনটা ঠান্ডা জলে ভালো করে ধুয়ে আমি পেস্ট করে নিয়েছি, আর ডালটা আমি বেটে নিয়েছি, আগেই ভেজানো ছিল। ধোকার ডালনা রান্না করার জন্য এখানে আমি মশলা নিয়েছি, জিরে গোলমরিচ একসঙ্গে বেটেছি, আর আদা বাটা নিয়েছি, শুকনো লঙ্কা বাটা নিয়েছি, আর হলুদ নিয়েছি, লবণ, এখানে চিনি আছে, একটু কাসুরি মেথি নিয়েছি, আর একটু ঘি নিয়েছি। ধোকাটা রেডি করার জন্য আমি এখানে বাটা ডালটা নিয়েছি আর পেস্ট করা সয়াবিনটা নিয়ে নিলাম, সাথে একটু কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি আর একটু আদা বাটা দিচ্ছি। ভেজে গুঁড়ো করে রাখা ধনে আর জিরে 1 চামচ দিয়ে দিলাম, একটু লবণ দিলাম, একটু হলুদ দিচ্ছি, স্বাদ মতো চিনি দিলাম, 1 চামচ সরিষার তেল দিলাম, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি এখানে কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে মেখে রাখা ডালটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার আমি আঁচটা কমিয়ে নাড়াচাড়া করতে থাকবো। 4-5 মিনিট নাড়াচাড়া করার পর আমার ডালটা এরকম হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। যেটাতে আমি রুটি বেলি সেটার উপরেই আমি একটু তেল মাখিয়ে নিলাম। ধোকাটা সেট করার জন্য আমি এখানে ভালো করে পাতিয়ে সমান করে নেব। আমি এবার হাত দিয়ে একটু ভালো করে সমান করে নিলাম। ধোকাটা আমি ঠান্ডা হতে দিয়েছি। এবার একটা বাটিতে আমি 2 চামচ মতো ময়দা নিলাম, কিছুটা জল দিয়ে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। ধোকাটা সেট হয়ে গেছে, এবার আমি কেটে নিচ্ছি। তো আমি এখানে চৌকো শেপ করে কেটে নিচ্ছি, তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো শেপ করে কেটে নিতে পারো। দেখো বন্ধুরা, ধোকাটা আমার এখানে এরকম হয়েছে। ধোকাগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে করে রাখা ময়দার ব্যাটারের ভিতরে আমি ধোকাগুলো একটু একটু করে ডুবিয়ে নিলাম, নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। ধোকাগুলো একটু ব্যাটার মাখিয়ে নিলে কি হয়, ধোকাটা তেলে দেওয়ার পর ছেড়ে যায় না, ভাজাটাও খুব ভালো হয়। তো দেখো বন্ধুরা, ভাজাগুলো কত সুন্দর হয়েছে আমার। এবার আমি এই তেলের উপর শুকনো লঙ্কা দিলাম একটু ফোড়নে, তেজপাতা দিলাম, আর একটু সাদা জিরে দিলাম। ফোড়নটা হয়ে গেলে আমি একটা আলু কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, তো আলুটা আমি তেলের উপর দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, সঙ্গে একটু লবণ দিলাম আর একটু হলুদ দিলাম। আলুটা তোমরা না চাইলে নাও দিতে পারো, আমি দিয়েছি। এবার আমি মশলাগুলো দেব। আলুটা একটু লাল লাল হয়ে গেছে, এবার আমি আদা বাটা দিলাম, আর একটু জিরে আর গোলমরিচ বাটা ছিল সেটা দিলাম, আর একটু শুকনো লঙ্কা বাটা দিলাম। দিয়ে আমি মশলাটা আলুর সঙ্গে একটু কষে নিচ্ছি, আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিতেই হবে, নিরামিষ তরকারি চিনি না দিলে ভালো লাগে না। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো, ফুটছে। এবার আমি একটু কাসুরি মেথি দেব, দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব ঢাকা দিয়ে। কিছুক্ষণ ফোটার পর আমি ঢাকনা খুলে আস্তে করে ধোকাগুলো দিয়ে দিলাম। এবার আমি আঁচটা একটু কমিয়ে দিয়েছি, আর একটু ঘি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর বেশিক্ষণ ফোটাবো না, অল্প একটু ফুটিয়ে নামিয়ে নেব, তাহলে ধোকাগুলো খুব নরম হয়ে যাবে আর ভেঙে যেতে পারে। এবার আমি নামিয়ে নেব, হয়ে গেছে।